সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আপনার দিয়ে দিলাম মাছ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। অনেকে অনেক রকমভাবে টক রান্না করে খেয়েছেন, এইভাবে একবার টক রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ মজা হয়। আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে চটকে নেবেন, তারপর হচ্ছে দেশি যে টমেটোটা টক লাগে ওই টমেটোটা নেবেন। তারপরে হচ্ছে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই হবে, ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর হচ্ছে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানোর পর মাছ দিয়ে আবারও কষিয়ে নিয়েছি, কষানোর পর হচ্ছে টমেটো আর আলু, সিদ্ধ করে রাখা আলু, ওইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখন। তারপর হচ্ছে এখানে কাঁচা আম কেটে আমি ডিবে রেখে দিয়েছিলাম। কাঁচা আম আমার খুবই ভালো লাগে ডাল দিয়ে রান্না করে খেতে, তারপর হচ্ছে টক রান্না করে খেতে, আর এমনিতেও খেতে ভালো লাগে। আর যেহেতু আমের সিজন শেষ হয়ে গেলে কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য আমি এগুলো কেটে রেখে দিয়েছিলাম ডিবে। দেখেন একদম যেভাবে কেটে রেখে দিয়েছিলাম ওরকমই আছে। তো এই তো হচ্ছে কাঁচা আম দিব আমি, ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা আম দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে পরে ঝোল দিয়ে দিব আমি। যতটুকু পরিমাণে টক মানে রান্না করব আমি অতটুকুই ঝোল দেব, বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম করে রাখবো। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি, এটা দিয়ে দেবো নামানোর আগ মুহূর্ত। তো এই তো যেহেতু নতুন দেশি টমেটো এখন, আর যে কোনো শীতের সবজি মানে শীতের আগে যে সবজিগুলো নামে শীতের সবজিগুলো, এগুলো দিয়ে যে কিছু রান্না করে খেলে ভালো লাগে। যদিও অনেক দাম তারপরও খেতে মাশাল্লাহ খুবই ভালো লাগে। যেমন সিম, তারপরে হচ্ছে বেগুন, আর হচ্ছে 240 টাকা কেজি হচ্ছে সিম, আর টমেটো হচ্ছে 160 টাকা কেজি। ছোটো ছোটো বড়োয়ের মতো 4টা টমেটো নিয়ে আসছিল, একটা টমেটো পড়ছে 5 টাকা পিস, একদম বড়োর মতো, দেখেন একদম টুকরা, দেখেন কত ছোট। তো কিছু করার নাই, খেতে ইচ্ছে করতেছিল তার জন্য আর কি নিয়ে আসলাম। তো এখন আমি টক রান্না করে নেব, ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। এটা আমি মিডিয়াম করে রাখবো, যেহেতু ভাতের সাথে খাবো মিডিয়াম করে রাখবো এটা। আর আলু সিদ্ধ করে দিয়েছি তো এটা অনেকটা রসালো হবে, রসালো করে নামিয়ে রাখবো। বাইল্লা মাছ যেটা বলে আর কি, ওইটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় টক রান্না করলে। তো আমার কাছে ট্যাংরা মাছ ছিল, এই ট্যাংরা মাছ দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। শুকনো করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম আম। যেহেতু টক রান্না করছি তার জন্য একটু বেশি পানি দিলাম, আর এটা হচ্ছে রান্না হয়ে অনেকটাই রসালো হয়ে যাবে সিদ্ধ করা আলু যেহেতু। তো দিয়ে দিলাম, এখন সুন্দর করে রান্না করে নেব। আর শেষে হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। মাশাআল্লাহ ধনিয়া পাতার কালারগুলো দেখেন একদম ফ্রেশ সবুজ কালার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।